এবার কানাইঘাট দারুল উলুম দারুল হাদিস মাদ্রাসার আলিম উলামাদের দোয়া ও ভালোবাসা চাইলেন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে আম জনতার চেয়ারম্যান প্রার্থী জননেতা আলহাজ মোস্তাক আহমদ পলাশ। আজ শনিবার পবিত্র জোহরের নামাজের পর তিনি মাদ্রাসায় উপস্থিত হয়ে এ দোয়া চেয়েছেন। আমি একাধিক সূত্র থেকে জানতে পেরেছি যে কানাইঘাট দারুল উলুম দারুল হাদিস মাদ্রাসার সাথে আলহাজ মোস্তাক আহমদ পলাশের গভীর সম্পর্ক অর্থাৎ আক্তার সম্পর্ক রয়েছে। কারণ 111-এর সময়ও তিনি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন, যার কারণে তিনি বিভিন্নভাবে মাদ্রাসার খেদমত করার চেষ্টা করেছেন এবং বর্তমানেও করে যাচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে পূর্ব সিলেটের সর্ববৃহৎ এ মাদ্রাসায় আলহাজ মোস্তাক আহমদ পলাশের অনেক অবদান রয়েছে। আর মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি ধর্মীয় এসব প্রতিষ্ঠানের খেদমত করে যাবেন এবং তার সাধ্য অনুযায়ী অবদান রাখবেন, এমনটাই মূলত তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন। আলহাজ মোস্তাক আহমদ পলাশের এমন বক্তব্যে উপস্থিত সবাই মুগ্ধ হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস শায়েখে লক্ষ্মীপুরী, আল্লামা আলিমউদ্দিন শায়েখে দুর্লভপুরী ও মাওলানা শামসুদ্দিন সহ মাদ্রাসার বিভিন্ন স্তরের শিক্ষকগণ সহ শিক্ষার্থীবৃন্দ। পরিশেষে আলহাজ মোস্তাক আহমদ পলাশের উত্তর মঙ্গল কামনা করে আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস শায়েখে লক্ষ্মীপুরী হুজুর দোয়া পরিচালনা করেন। এরপর আলহাজ মোস্তাক আহমদ পলাশ উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মরহুম হযরত মুসাহিব বাইয়মপুরী হুজুরের মাজার জিয়ারত করেন। আমিনুল ইসলাম, কানাইঘাট দারুল উলুম দারুল হাদিস মাদ্রাসা থেকে।